ওয়েলকাম টু সিসিএস স্টাডিস্কোপ। আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করব লাইন বাই লাইন। তো ফ্রেন্ডস, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস কবিতা চিত্ত যেথা ভয়শূন্য উচ্ছ্বসিতা শির। এই কবিতারই ইংলিশ ট্রান্সলেশন। অবশ্য এই ট্রান্সলেশনটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই করেছেন। চিত্তযথা ভয়শূন্য উচ্ছ্বসিতা শির গীতাঞ্জলিতে প্রথম পাবলিশ হয়েছিল 1910-এ। ঠিক 2 বছর পর 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেন না, এর ইংলিশ ভার্সনটা পাবলিশ করেন। ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অলসো নোন অ্যাজ পোয়েম 35 ইন গীতাঞ্জলি। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরই ফার্স্ট এমন নন ইউরোপিয়ান ছিলেন যিনি নোবেল প্রাইজ পান। অবশ্য সেটা গীতাঞ্জলির জন্য 1913-তে। ওকে, তো আমরা বেশি লেট করব না, তাড়াতাড়ি চলে আসি ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। তো ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার পোয়েমটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় চিন্তা ছিল যে আমাদের দেশ যদি স্বাধীন হয় তাহলে ঠিক কেমন হবে, তো সেটাই ডিসক্রাইব করেছেন উনি ওনার পোয়েমে। তো বেশি লেট না করে আমরা লাইন বাই লাইন কবিতার মানেটা বোঝা স্টার্ট করি। তো ফার্স্ট লাইন থেকে স্টার্ট করা যাক। বলছে, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। বলছে যেখানে মন থাকবে ভয়হীন, মানে মনের ভেতরে কোনো রকমের ভয় থাকবে না, অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, এবং আমাদের যে মাথা থাকবে সেটা উঁচু হয়ে থাকবে। ওয়্যার দ্য নলেজ ইজ ফ্রি, এবং যেখানে আমাদের জ্ঞান হবে মুক্ত। ওয়্যার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, এবং আমাদের এই পৃথিবীটা যেন ছোট ছোট টুকরে ভাগ না হয়ে যায়। সেই টুকরোগুলো হচ্ছে ন্যারো ডোমেস্টিক ওয়ালস, অর্থাৎ আমাদের ভারতবর্ষে কোনো রকমের অপরাধ, কোনো রকমের কুকাজ কিছুই থাকবে না যাতে একজন ব্যক্তি ভয় পেতে পারে। তাহলে তার মনটা কিন্তু ভয়হীন থাকবে, এবং মাথাটা উঁচু তখনই হবে যখন আমাদের নিজের প্রতি সেলফ রেসপেক্ট থাকবে। অন্যের প্রতি রেসপেক্ট হলেও মাথা উঁচু থাকে, তবে নিজের প্রতি যদি সেলফ রেসপেক্ট থাকে তাহলে কিন্তু আমরা মাথা উঁচু হয়ে বাঁচতে পারবো। আচ্ছা, সেলফ রেসপেক্ট একটা সবথেকে বড় এক্সাম্পল হলো যদি আমাদের এই বেকারত্বটা কমানো যায় তাহলে কিন্তু সবারই একটা সেলফ রেসপেক্ট বলে একটা কনফিউশনটা ক্লিয়ার হবে। যদি বেকারত্ব থাকে তাহলে কিন্তু মাথা উঁচু করে বাঁচা সম্ভব নয়। ওয়্যার নলেজ ইজ ফ্রি, যেখানে জ্ঞান হবে মুক্ত, অর্থাৎ সবার জন্য হবে। ওকে, আমরা মেয়ে ছেলে ভেদাভেদ করব না, জাতি ধর্ম ভেদাভেদ করব না, গায়ের রং কালো সাদা ভেদাভেদ করব না। সবাই যখন শিক্ষিত হবে এবং যদি সবার জন্য শিক্ষা হবে তাহলেই কিন্তু কবির এই কবিতার লেখার উদ্দেশ্যটা পূরণ হবে। ওয়্যার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, এবং আমি যেটা আগেও বললাম যেখানে কোনো জাতিভেদ প্রথা থাকবে না, যেখানে একে অপরকে তোমার গায়ের রং থেকে আলাদা করা হবে না, তোমার ধর্ম থেকে তোমায় আলাদা করা হবে না, তোমার জাতির নামে আলাদা করা হবে না। এই ছোট ছোট যে সংকীর্ণ মনের মানবিক একটা আচরণ, এই আচরণগুলোতে তোমাকে আলাদা করা হবে না, তারই মানে হলো ওয়্যার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন। তো তোমার পৃথিবীটা কিন্তু ছোট ছোট ভাগে ভাগ হবে না। তারপর ওয়্যার ওয়ার্ড কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, বলছে যেখানে কথাগুলো মানুষের কথাগুলো সত্য থেকে আসবে, অর্থাৎ কেউ নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বলবে না। ওয়্যার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইট আর্মস টুয়ার্ডস পারফেকশন, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. তো কি বলছে, ওয়ার ট্রায়াল ইজ স্ট্রাইভিং, মানে একটা নিরন্তর একটা প্রচেষ্টা। ঠিক আছে, আমরা মানে না কোশিশ জারি রাখি, তো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ততক্ষণ না যতক্ষণ পর্যন্ত আমরা পারফেকশনে অ্যাচিভ করতে পারি। ওকে, আমাদের পূর্ণতা লাভ করতে হবে, পূর্ণতার দিককে স্ট্রেচেস হতে হবে, প্রসারিত হতে হবে। বোঝা গেল? মানে কেউ ফাঁকি দিয়ে কাজ করবে না, সবাই মনোযোগ দিয়ে কাজ করবে, এবং তার মধ্যে কোনো ক্লান্তিনেস দেখালে হবে না, অবশ্য সে সবাই মনে কাজ করবে। ওয়্যার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে, এবং যেখানে যে যাই কাজ করুক না কেন তার পেছনে একটা রিজন হবে।
কেউ উদ্দেশ্যহীন বা লক্ষ্যহীনভাবে কোনো কাজ করবে না, ঠিক আছে? তো বলছে সেই যে ক্লিয়ার স্ট্রিম অফ রিজন সেটা যেন হারিয়ে না যায়। কোথায়? ইনটু দ্য ড্রেরি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট। ডেড হ্যাবিট কথার অর্থ হচ্ছে কুসংস্কার যদি বলা যায়। তো সেই কুসংস্কারের যে শুষ্ক মরুভূমির যে বালি হয়, সেই বালিতে যেন আমার সত্যের যে নদী সেটা যেন হারিয়ে না যায়। পরিষ্কার সত্যের যে আমার নদীর জল সেটা যেন সেই বালিতে হারিয়ে না যায়। অর্থাৎ যে যাই কাজ করুক না কেন তার একটা লক্ষ্য হওয়া উচিত এবং সেই লক্ষ্য ভ্রষ্ট যেন না হয়। তার জন্য কুসংস্কারগুলোকে কি করতে হবে? আগে আমাদের কি বলে ডিলিট করে দিতে হবে। ওকে, ওয়ার দ্য মাইন্ড ইজ লেট ফরওয়ার্ড বাই থি, যেখানে তোমার মন তোমার থেকেই চালিত হবে, অন্য কেউ তোমায় কিন্তু কন্ট্রোল করতে পারবে না। তুমি কি করবে, তুমি কিভাবে থাকবে সেটা তুমি ডিসাইড করবে। ইনটু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন। ওকে, তোমার চিন্তা এবং তোমার অ্যাকশন, যেটা আগেও বললাম, তুমি কি কাজ করবে এবং তুমি কি ভাববে সেটা কিন্তু তোমারই ডিসাইড করার কথা। ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম বলছে এই যে স্বাধীনতার যে স্বর্গটা, মাই ফাদার অর্থাৎ তিনি গডকে অ্যাড্রেস করে বলছেন যে মাই গড, লেট মাই কান্ট্রি অওয়েক, আমার কান্ট্রিকে তুমি জাগিয়ে তোলো, আমার কান্ট্রিকে তুমি জাগ্রত করে তোলো। কারণ এই যে ফিচার্সগুলো যদি আমার কান্ট্রি কী করে নেয়, অ্যাবজর্ভ করে নেয়, যদি গ্রহণ করে নেয়, তাহলে কিন্তু আমার কান্ট্রি অনেকটাই এগিয়ে যাবে। আশা করি বোঝা গেছে। একবার রিক্যাপ হয়ে যাক। তো কি বলছে? ফার্স্ট লাইন বলছে মন থাকবে ভয়হীন এবং মাথা থাকবে উঁচু, কারণ আমাদের নিজের প্রতি সেলফ রেসপেক্ট থাকবে। যেখানে নলেজ, জাতিভেদ, প্রথা, হিন্দু মুসলিম, তারপর সাদা কালো, তারপর ছোট জাতি উঁচু জাতি, এগুলো ভেঙে, ছেলে মেয়ে, এই যে দেয়ালগুলো ভেঙে নলেজ কিন্তু সবার জন্য হবে, জ্ঞান যেখানে সবাই পাবে। ওকে, এই ছোট ছোট এই বিভাগে আমরা বিভক্ত করব না আমার সুন্দর পৃথিবীটাকে, ঠিক আছে? তারপর বলছে যেখানে আমাদের ভেতর থেকে সত্যই বেরোবে, কোনোদিন মিথ্যা কথা নিজের স্বার্থের জন্য তো আমরা বলবো না। তারপর বলছে যেখানে আমরা ক্লান্তহীনভাবে আমরা অলওয়েজ ট্রাই করব একটা পারফেকশনের দিকে এগিয়ে যাবার, আমরা যাই করব তার একটা পূর্ণতা পাওয়ার জন্য আমরা অলওয়েজ ট্রাই করব যে কাজটা আমি ধরেছি আমি কমপ্লিট করবই। ওকে, তারপর বলছে আমের যে এই যে সত্যের যে একটা ক্লিয়ার স্ট্রিম অফ রিজন রয়েছে, যেখানে প্রত্যেক কাজের জন্য একটা রিজন রয়েছে, সেই রিজনটা যেন আমার কুসংস্কারের সেই বালিতে গিয়ে হারিয়ে না যায়। কুসংস্কার বলতে গেলে সাপোজ কালো বিড়াল সামনে দিয়ে গেলে আমরা যাব না, অন্য কেউ যাবে, তারপর আমরা যাব, যাতে কি আমাদের কোনো ক্ষতি না হয়। দ্যাট ইজ কল কুসংস্কার। এই কুসংস্কারটাই কিন্তু যদি ঢুকে, তাহলে আমাদের যে সত্যের যে নদীটা বয়ে চলছিল সেটা সেই এক প্রান্তর মরুভূমিতে হারিয়ে যাবে। ওকে, এবার বলছে তোমার মন তোমার দ্বারাই চালিত হবে, তুমি কি চিন্তা করবে তোমার দ্বারাই চালিত হবে, তুমি কি অ্যাকশন নেবে সেটাও তোমার দ্বারাই চালিত হবে। এবার তিনি লাস্ট লাইনে বলছেন যে প্রে করছেন ঈশ্বরকে বা ভগবানকে প্রে করে বলছেন যে এই যে স্বাধীনতার যে হেভেনটা আসবে আমাদের, যে আমরা স্বর্গটা পাবো, এই স্বর্গটার জন্য আমাকে কি করতে হবে না প্রে করতে হবে। তো রবীন্দ্রনাথ ট্যাগর প্রে করেছেন যে আমার কান্ট্রিটাকে তুমি জাগিয়ে তোলো, এই স্বাধীনতা অর্জনের জন্য তার মনে এগুলো পয়েন্টগুলো দিয়ে দাও, যাতে আমরা কী করতে পারি না আরও এগিয়ে যেতে পারি। আরও নয়, আমরা এগিয়ে যেতে পারি। যদি আমরা স্বাধীন হই তাহলে আমাদের এই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে। আশা করি রিক্যাপটাও বোঝা গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের জন্য এতটাই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।